নিউ ব্যারাকপুরে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার 6। জানা গিয়েছে ব্যবসায়ীর নাম সৌমিত্র রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন তার স্ত্রীর কাছে ফোন ও SMS এর মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা প্রথমে 5 লক্ষ টাকা, তারপর 3 লক্ষ টাকা দাবি করে। এরপরই সৌমিত্র রায়ের স্ত্রী নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। সল্টলেক এলাকায় একটি আবাসন থেকে অভিযান চালিয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ সৌমিত্র রায়কে উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। আজ রাত্রি 8:30 নাগাদ সৌমিত্র রায়ের স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। ঘটনাটা হয়েছিল বলতে আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল, অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না। তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না, ছাড়ছে না। আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম, এসে আমি কমপ্লেন করলাম। তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন। ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব। আমি তো দেখলাম হাঁটতে পারছিল না, তাও মানে জীবিত যে আছে এটাই অনেক বড় কথা। তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে মানে নিয়ে এসেছে। রাখা আমি তো চিনি না, সল্টলেকের ওখানে কোথাও রাখা হয়েছিল। সল্টলেকের ওখানে রাখা হয়েছে, পুলিশ আপনাকে নিয়ে গেছিল। হ্যাঁ, SMS এ কি লিখেছিল? SMS এই যে আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না, তুমি আমাকে বেশি ফোন করো না, আমি বেশি ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না। কত টাকা ডিমান্ড করেছিল? ওরা 5 লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল, তারপরে 3 লাখ টাকা। আমি তো কতবার মেসেজ করেছিল আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম। ওই মেসেজটা পেয়ে কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে, কি ব্যাপার। কিন্তু ফোনটা ধরেছে এবং সারাক্ষণই ফোন ধরছিল, এমন না যে ফোন ধরেনি। কিন্তু পাশ থেকে যে মানে ওকে মারধর করছিল বা কিছু, ওটা আমরা জানতে পারছিলাম। তাহলে কি মনে হচ্ছে আপনার স্বামীকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আপনাকে ফোন করানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে লাস্ট স্বামী কবে বাড়ি ছেড়ে চলে গেছে? ও তো 2 দিন আগে গেছিল কাজের সূত্রে, যে কাজের জন্য যাচ্ছি। ওর কালকে ফেরারও কথা ছিল, কিন্তু ও ফেরেনি। তারপরে ফোন করেননি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে রাত্রে ফোনে কথা হয়েছে, রাত্রে ঘুমানোর আগে আমরা ফোনে কথা বললাম। বললে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আমাকে জানি না কেন, ও আমাকে তখন কিছু বলেনি, আমি জানিও না তখন কিছু, মানে কিছু জানি না। আমি যখন মেসেজটা পেলাম তারপরে আমি মানে ব্যাপারটা নিয়ে মানে পুলিশ স্টেশনে যখন পুলিশকে জানালেন, তারপরে সঙ্গে সঙ্গে মানে স্বামীকে কি অবস্থায় দেখতে পেলেন গিয়ে? ওখানে মানে স্যার যেটা দেখালেন আমাদের ইয়ে করে যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে। ওর আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে, দাগ আছে। যারা কিডন্যাপ করেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন? না দাদা, আমি তাদের কাউকে চিনি না, কোনোদিন দেখিও নি তাদের। আপনার স্বামীর কি নাম? আপনার স্বামী কি ব্যবসায়ী? হ্যাঁ। কিসের বিজনেস করে? এমনি টুকটাক বিজনেস করে। আজকে যখন গেলেন কি অবস্থায় পেলেন, মানে কিভাবে? আমরা তো আমি তো গাড়িতে বসেছিলাম, আমি তো ভেতরে যাইনি। তো আমি দেখলাম ওই মারধর করেছে। ওকে যখন নিয়ে স্যারেরা বেরোচ্ছিল তখন দেখলাম ও হাঁটতে পারছিল না। এটাই মানে আমাদের গাড়িতে বসিয়ে রেখেছিল, আমরা যাইনি ভিতরে। মানে কি আপনার স্বামীকে প্রেসার ক্রিয়েট করে মুক্তিপণের দাবি চাওয়া হচ্ছিল, মানে টাকা দিলেই ছাড়া হবে এরকম? ওই রকমই কিছু একটা ব্যাপার। ঠিক আছে।